এক ছাত্রের আইডিয়া থেকেই আজ বিশ্ব জয়। বিষয়টি অবিশ্বাস্য নয়। হ্যাঁ, এটি একটি অবিশ্বাস্য ইতিহাস যা আজকে আপনাদের জানাতে চলেছি। চলুন দেখব বিস্তারিত। কখনো ভেবেছেন যেই অ্যাপে আপনি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কাটান সেটার শুরু হয়েছিল এক কলেজ ছাত্রের ঘর থেকে? হ্যাঁ, আজ আমরা জানব ফেসবুকের জন্ম, উত্থান এবং কিভাবে এটি বদলে দিয়েছে পুরো পৃথিবীকে। একটা ছোট আইডিয়া কিভাবে বিশ্বকে পাল্টে দিয়েছে, এই গল্পটাই আজ বলবো। দেখে যান ভিডিওটা শেষ পর্যন্ত। 2003 সাল। মার্ক জাকারবার্গ তখন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র। একদিন রাতেই কোড লিখে বানালেন একটা ওয়েবসাইট, নাম ফেসমেশ। এই সাইটে হার্ভার্ডের ছেলে মেয়েদের ছবি জোড়ায় জোড়ায় দেখানো হতো আর ইউজাররা ভোট দিত কে বেশি সুন্দর। সাইটটা ভাইরাল হয়ে যায় এক রাতেই, কিন্তু বিশ্ববিদ্যালয় বলল এটা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করছে। সাইট বন্ধ করে দেওয়া হয় আর মার্ককে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদের মুখোমুখি করে। কিন্তু এখানেই থামেননি মার্ক। তিনি জানতেন একটা বড় কিছু হতে পারে। 2004 সালে 4 ফেব্রুয়ারি মার্ক তার ডরম রুমে বসে চালু করেন দি ফেসবুক.com। সহ-প্রতিষ্ঠাতা ছিলেন এডওয়ার্ড সেভরিন, ডাস্টিন মোস্কোভিট, ক্রিস হিউজ, অ্যান্ড্রু ম্যাককলাম। শুধু হার্ভার্ডের শিক্ষার্থীরাই ব্যবহার করতে পারত এই সাইট, কিন্তু খুব অল্প সময়েই এটি এতটাই জনপ্রিয় হয়ে যায় যে এটি ইয়েল, স্ট্যানফোর্ড এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে পড়ে। 2005 সালে দা শব্দটি বাদ দিয়ে সাইটটির নাম করা হয় ফেসবুক। এই বছর তার একটি ডোমেইন কেনে ফেসবুক.com, যার দাম ছিল $2 লাখ। এবং সেই বছরই পেপাল এর সহ-প্রতিষ্ঠাতা পেটের থিল প্রথম বিনিয়োগ করেন ফেসবুকে $5 লাখ। এই বিনিয়োগেই শুরু হলো ফেসবুকের কর্পোরেট যাত্রা। 2006 সালে ফেসবুক খুলে দেয় সবার জন্য, শুধু বিশ্ববিদ্যালয় নয়, যে কেউ ব্যবহার করতে পারে। সেই বছরই আসে নিউজ ফিড, যা আমাদের টাইমলাইনে বন্ধুদের পোস্ট, ছবি ইত্যাদি আপডেট দেখাতো। প্রথমে অনেকেই এই ফিচারের বিরুদ্ধে ছিল, কিন্তু পরে এটি হয়ে ওঠে ফেসবুকের সবচেয়ে বড় চমক। 2009 সালের দিকে এসে ফেসবুকের মালিকানা নিয়ে বড় ধরনের আইনি লড়াই শুরু হয়। এডওয়ার্ড সেভরিন, যিনি কো-ফাউন্ডার ছিলেন, তিনি দাবি করেন যে মার্ক তাকে অন্যায়ভাবে কোম্পানি থেকে বের করে দিয়েছেন। শেষ পর্যন্ত একটি গোপন চুক্তিতে বিষয়টির নিষ্পত্তি হয় এবং এডওয়ার্ডকে কো-ফাউন্ডার স্বীকৃতি দেওয়া হয়। 2012 সালে আইপিও বা ইন্টারনাল পাবলিক অফারিং দেয়, মানে স্টক মার্কেটে যাত্রা শুরু করে। মাত্র কয়েকদিনের মধ্যে কোম্পানির বাজার মূল্য দাঁড়ায় $100 বিলিয়ন। একই বছরে তারা কিনে নেয় জনপ্রিয় ছবি শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম, পরে কিনে নেয় হোয়াটসঅ্যাপ এবং 2021 সালে ফেসবুক তার কোম্পানির নাম পরিবর্তন করে মেটা প্ল্যাটফর্ম আইএনসি রাখে। এর পেছনে ভাবনা ছিল মেটাভার্স, ভার্চুয়াল বাস্তবতা ও ভবিষ্যতের ইন্টারনেটের দুনিয়া। আজকের দিনে মেটা, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ একসাথে 3 বিলিয়নেরও বেশি মানুষ ব্যবহার করেন। এটি ছিল একটি অ্যামেজিং সফর। একজন কলেজ ছাত্রের আইডিয়া কিভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি কোম্পানিতে রূপ নিল।